হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে হবে আমাদের পিকনিক, তারই তোড়জোড় চলছে সকাল সকাল। তো সকাল সকাল দেখো সব ভাগনারা মিলে প্যান্ডেল বাঁধতে শুরু করে দিয়েছে। এদিকে ভাগনারা মিলে বাঁশ বাঁধছে, আর এদিকে হচ্ছে বৌমা, তারপর আমাদের মানি সবাই মিলে হেল্প করছে বাঁশগুলোকে ধরে রাখার জন্য। তো মাটি খুঁড়ে বাঁশগুলোকে বাঁধা হয়ে গেছে, ওই যে তাঁবু আনা হয়েছে ওটাও দেওয়া হবে। তো এত রৌদ্র যে আমি রৌদ্রের দিকে তাকিয়ে তোমাদের সাথে কথাই বলতে পারছি না, তো ক্যামেরাটা অন করেই রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর মাঠে ভীষণ রৌদ্র। তো এদিকে হচ্ছে দেখো এই যে দিদি ভাইয়ের যা এটা হচ্ছে মেজ দিয়ে দিদি হচ্ছে কাজ করছিল, সবাই সবাই একসঙ্গেই কাজ করছিলাম। এই তাঁবুটা টানাতে সাহায্য করছিল, একা একা তো কাজগুলো হয় না, তো সবাই মিলেই কাজগুলো করছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। কেউ আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি মাঠের দিকে, যেখানে আমাদের পিকনিক হবে। সেখানে অনেক সদস্য, তোমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। চলো, এই যে বৌমা, আমি, তারপর মানি, আমার মিঠি, সবাই মিলেই যাচ্ছি। চলো, আমরা কোথা দিয়ে যাচ্ছি, বক্স অলরেডি বাজা আরম্ভ করে দিয়েছে, মামা ফোন করছে। দেখতে এই যে দুই বোন যাচ্ছে, এই যে দিদি যাচ্ছে, আমাদের বড়দি। হাই গরা এই দিদি, এই যে আমাদের মাঠে হবে পিকনিক। এখানে প্যান্ডেল প্যান্ডেল বলতে একটা তাঁবু ফেলা হয়েছে, আর হচ্ছে এটা ধানের গাদা, সবাই জানে, আমরা গরিব মানুষ সবাই জানি। আর ওই যে হচ্ছে তাঁবু ফেলা হয়েছে, বক্স আনা হয়েছে, এখানে আমাদের পিকনিক। তো আরো কি কি করবো অবশ্যই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এদিকে উনুন তৈরি করা চলছে। এই উনুনটা তৈরি করছে জামাইবাবুর দাদা, আমাদের বড়দা। উনুনটা তৈরি করছে, এক্ষুনি সন্ধ্যেবেলা উনুন তৈরি করা হচ্ছে। উনুন তৈরি করার পরে রান্না শুরু হবে। সন্ধ্যা লেগেই গেছে, সমস্ত মোটামুটি বাজার ঘাটও কমপ্লিট। তো রান্নার মেনুতে সিম্পল রান্নার মেনু ছিল, মাংস, ডাল, ভাজা আর ভাত। ব্যাস, ভাত, ডাল, একটা ভাজা বেগুন ভাজা, আর হচ্ছে মাংস। তো দেখো সবাই মিলে একসঙ্গে কাজ শুরু করে দিয়েছে। এদিকে এই যে জামাইবাবু হচ্ছে জামাইবাবুর দাদা, এটা হচ্ছে বড়দা, এই যে উনুনটা তৈরি করছে, একাই তৈরি করছে। আর এদিকে হচ্ছে এই যে বক্স টক্স সব তো বিকাল থেকেই চলছে। তো এইখানে হচ্ছে এই যে একটা পেপার পাতা হয়েছে, তার উপরে এই যে কাটা বাছা চলছে। সব দিদিরা, জামাইবাবুরা সব কাটা বাছা করছে। সবজিগুলো বেগুন ভাজা হবে, আর পেঁয়াজ, আদা, রসুন এগুলো তো কাটতে হবে, সেগুলোই কাটা বাছা চলছে। এদিকে কাঁচা লঙ্কা ছাড়াচ্ছে, এই যে কড়াই নিয়ে আসা হচ্ছে রান্না করার জন্য। তো উনুন তৈরি, এদিকে রীতিমতো কাঠকুটো আনা হয়ে গেছে। এবারে কাঠ জ্বালানি দিয়ে উনুনটাকেও ধরিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট করতে হবে, নাহলে অনেকটা রাত হয়ে যাবে। তো ওইদিকে হচ্ছে উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন এগুলো যে মিক্সারে পেস্ট করা হচ্ছে। তো সবাই মিলে পিকনিক কি, সবাই মিলে হাতে হাতে কাজ করে কাজগুলোকে এগিয়ে নিতে হবে, তাই না? তো এই যে সবাই মিলে কাজ করা হচ্ছে। যে আমার মামাম শুয়েছিল, ওর একটু শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য শুয়েছিল। যেহেতু সারাটা দুপুর ঘুমায়নি, খেলা করছিল, ওই জন্য একটু শুয়েছিল, ঠান্ডার মধ্যে লেপকাতা জড়িয়েই শুয়েছিল। আর এই যে দিদিরা সব পেঁয়াজ, আদা, রসুন এগুলোই কাটছিল আর গল্প করছিল। তো সেই সময় আমি ভিডিওটা করছিলাম, তাই সবাই হাসছিল। যেহেতু ভিডিওটা অন করলেই তো ওদেরও হাসি পেয়ে যায়, আমারও হাসি পায়। তো এদিকে হচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে, এদিকে ডাল ভাজছে। ডালটাকে এবারে হচ্ছে জল দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে দেখো উনুনটা যেহেতু সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলায় ধরিয়েই জ্বালানো হয়েছিল, তাই উনুনটা না মাটিটা ধসে গেছিলো, তা আবার ঠিক করে নিয়ে আবার জ্বালানো হয়েছিল। তো তারপরে দেখো নাচ গান হচ্ছে, সবাই মিলে আনন্দ করা হচ্ছে। পিকনিক তো সবাই মিলে রান্না, সবাই মিলে নাচ গান, হই হুল্লোড় করা। তো কাজ কমপ্লিট, ওদিকে রান্না করছে সব দাদারা, আর এই যে আমরা সবাই মিলে ডান্স করছিলাম, এই যে দিদিরা সবাই, বৌমা সবাই মিলেই। তো দেখো এই ঠান্ডার মধ্যে নাচ করতে করতে গান গরম লাগছে, সেই জন্য সব গায়ের চাদর সবাই খুলে দিয়েই সবাই ডান্স করা হচ্ছে। আর দেখো আমি ক্যামেরাটা অন করেছি, আমি বললাম যে তোমরা সবাই ভালো করে নাচো, সবাই দেখবে তোমাদের নাচ। তো সবাই ভালো করেই নাচছিল। তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, তারপরে এই যে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছে। এই উনুনটা না ধসে যাচ্ছিল, মাটি দিয়ে তৈরি, তো মাটি আর ইট দিয়ে, তো সেটাই হচ্ছে আবার ভালো করে ঠিক করে দিয়েছিল ওই দাদা, দেওয়ার পরে উনুনটা আবার জ্বালানো হয়েছিল। তো দেখো এদিকে সবাই বসে আছে। তো সন্ধ্যেবেলা বসে বসে সব কি করা হবে, তাই একটু বেগুন বেশি ছিল, সেই বেগুন দিয়ে বেগুনি, আর হচ্ছে এদিকে মুড়ি আর চানাচুর এইগুলোই সব আবার খাওয়া দাওয়া করছিলাম। আর এদিকে মাংসটা কষাই করছিল এই যে দাদা, রান্না করছে। তো এই যে মুড়ি চানাচুর সবাই খাচ্ছে, বেগুন এগুলো খাওয়া হয়ে গেছে, সেই সময়টা আর ভিডিও করা হয়নি। তো রান্নার মেনুতে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম কি কি ছিল। এই যে ভাত আছে, এই যে মাংস, সমস্ত রান্না রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ডাল, আর এদিকে ছিল বেগুন ভাজা। তো
সেটা কলা পাতা দিয়ে ঢাকা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বেশ রাত হয়ে গেছিলো, 10টা সাড়ে 10টা 11টা বেজে গেছিলো। শীতকালে 10টা 11টা মানে অনেকটাই রাত। তো দেখো সবাই খেতে বসে গেছে একে একে। তো সবাই কিন্তু আজকে আমরা কলা পাতায় খেয়েছিলাম, খুব মজা লাগছিলো। এই যে বেগুন ভাজাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সবাই কলাই পাতাতেই খেয়েছিল, আর বাচ্চারা যারা ছিল তারা হচ্ছে থালাতে ভাত খেয়েছিল। এই যে দেখো সবাই কলাই পাতায় ভাত খাচ্ছে। কলাই পাতায় খাওয়ার নাকি একটা অসাধারণ টেস্ট। তো সবাই কলা পাতাই খাওয়া হলো। পিকনিক মানে সবার মতামত নিতে হবে, সবাই মিলে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ভালো লাগবে না। তো দেখো সবাই শেষে আমি দিদিভাইরা সবাই খেয়ে নিয়েছিলাম, মানে দাদাদের সবার খাওয়ার পরে আমি দিদিভাই, তারপরে হচ্ছে মানে দিদিভাই আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, আর দাদা ভাইরা আগে খেয়ে নিয়েছিল। মানিগোপালদের সবার খাওয়া হয়ে গেছিলো। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এই পিকনিক ব্লগটা, মানে আমরা নিজেরাই পিকনিক যেটুকু পেরেছি আনন্দ করেছি, মজা করেছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।